আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রান্না করব পাঙাশ মাছের মাথা লেজ ভুনা। এখানে আমি পাঙাশ মাছের মাথা এবং লেজ ধুয়ে নিয়েছি। কড়াইটা আগুনে দিয়েছি, চুলায় দেওয়া হয়েছে, গরম হয়ে গিয়েছে। আমি তেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি ধুয়ে রেখেছি মাছগুলো, সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখাতে হবে। মাছটাকে হালকা ভেজে নিতে হবে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি হালকা ভাবে মাছগুলো ভেজে নিব আগে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন কেটে রেখেছি, এটা আমি পেস্ট করব। এবার মাছটা একটু ভাজা হয়ে গেছে, আমি একে উল্টিয়ে দিচ্ছি। মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, নিচের মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা আমি আরেকটু হালকাভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। একটু সাবধানে উঠাবেন। পাঙাশ মাছের তেল খুব ছোটে, খুব সাবধানে ভাজবেন এবং সাবধানে একটু উঠানোর চেষ্টা করবেন। অনেক সময় অসাবধানতার কারণে কিন্তু তেল গায়ে পড়তে পারে। মশলা উল্টে দিচ্ছি। মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নিব। মাছ প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, মাছটা আমি উঠিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ তেল আমি যোগ করব। দেখতে পাচ্ছেন মাছ ভাজির কারণে তেলটা একটু লাল হয়েছে, আমি একটু তেল যোগ করে নিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব। কিছু সময় ধরে একটু নাড়তে হবে। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়বেন যাতে পুড়ে না যায়। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আপনাদের স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন।
পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো মধ্যে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানিটা বেশ শুকিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পানিটা একদম শুকিয়ে যায়। এখানে সাথে কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি কাঁচামরিচ যেহেতু দিয়েছি, সে কারণে মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কীভাবে তেলটা উপরে চলে আসছে, একদম কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন মাছগুলো তুলে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু হালকা নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন, ঢাকনাটা উঠিয়ে দিলাম। আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলটা রাখতে পারেন। আমি ঝোল ঠিক অল্প পরিমাণ করে রাখবো। বন্ধুরা, রান্না হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন।